স্নেহভাজন শিক্ষার্থী, আমরা প্রতিদিনের ধারাবাহিকতার মতো আজকে শুরু করছি আমাদের অনলাইন ক্লাস। আমরা পড়ছি উচ্চতর গণিত প্রথম পত্র, ফাংশন ও ফাংশনের লেখচিত্র। আমরা প্রায় শেষের দিকে আছি আলোচনা। তো আজকে আমি আরো কিছু গাণিতিক সমস্যা তোমাদেরকে দেখাবো। যে কোনো ধরনের সমস্যা যদি না বোঝো তাহলে অবশ্যই প্রশ্ন করবে। আর খাতা কলম নিয়ে বসো, সবাই বই নিয়ে বসো, সামনে বই রাখো, ঠিক আছে? প্রয়োজনে নোট করবে, প্রশ্ন করবে না বুঝলে। ওকে, তো আমরা স্ক্রিনে যাচ্ছি। প্রথমেই স্ক্রিন থেকে আবার প্রয়োজনে বোর্ডে আসবো। আমাদের কিছু প্রবলেম রয়ে গেছে আর কি, সলিউশনের বাকি। স্ক্রিনটা দেখা যাচ্ছে তোমাদের? Yes, sir. আচ্ছা, Yes, sir. তো আমরা এই অঙ্কটা কি করছি? দেখো তো এই ধরনের অঙ্ক করছি কিনা। এই ক্লাসটা কি, অঙ্কগুলা কি দেখাইছি তোমাদেরকে? না মনে হয় স্যার, এগুলো করছি না। না স্যার, এগুলো তো স্যার হয় না। এটা হচ্ছে একটু ভিন্ন নিয়মের অঙ্ক আর কি। আমরা একটু অঙ্কগুলা দেখে নিই। এই ধরনের কিছু প্রবলেম তোমাদের বইয়ে দেওয়া আছে, বেশ কয়েকটা। আমি কয়েকটা দিয়ে করব, আর তোমরা বাকিগুলো করবে আর কি। আমি কয়েকটা দেখাচ্ছি। তো এখানে দেখো এফ অফ এক্স এর একটা মান দেওয়া আছে। যদি এফ অফ এক্স সমান এই মানটা হয়, তাহলে আমরা এফ অফ এ প্লাস এফ অফ বি সমান এফ অফ এ প্লাস বি, এটা প্রমাণ করব। তাই তো? এই জিনিসটা আমরা প্রমাণ করব। তাহলে আমরা একটু দেখে নিই। দেখো ভালো করে কোয়েশ্চনটা দেখো। এফ অফ এ প্লাস এফ অফ বি সমান এফ অফ এ প্লাস বি, ঠিক আছে? তাহলে এক্স এর জায়গায় আমরা এ বসাবো, বি বসাবো, যোগ করবো, এফ অফ এ প্লাস বি বসাবো, বসাই দেখবো সমান হয় কিনা। তাহলে প্রথম আমরা কি বসালাম? এ বসালাম। তো এফ অফ এ সমান হচ্ছে এ। বি বসালাম, এফ অফ বি সমান বি। দেখো তো বসানোটা তোমরা বুঝতে পারতেছো কিনা? এক্স এর জায়গায় প্রথমে এ বসাইছি, না বুঝলে অবশ্যই প্রশ্ন করবে। এক্স এর জায়গায় কি বসাইছি? এ বসাইছি। তাহলে এখানে কাটা গেল, এটা 1 থাকলো, আর এটা 0 হয়ে গেল, তাহলে এখানে হলো এ। আর এখানে যদি এক্স এর জায়গায় বি বসাই, তাহলে এটা 1 হলো, এখানে 0 হয়ে গেল, এখানে থাকলো বি। তার মানে এফ অফ এ আর এফ অফ বি যদি আমরা যোগ করি, তাহলে এ প্লাস বি হয় আর কি রেজাল্টটা, ঠিক আছে? এখন এফ অফ এ প্লাস বি বের করতে হবে। তো এফ অফ এ প্লাস বি যদি আমরা বের করি, তাহলে এক্স এর জায়গায় এ প্লাস বি বসাতে হবে। তো এ প্লাস বি যদি আমরা বসাই, তাহলে এই লাইনটা আসে আর কি, এক্স এর জায়গায় এ প্লাস বি বসাইলে। ওকে, এখানে এ কাটা যায়, এখানে বি বি কাটা যায়, তাহলে বি বাই বি মানে বি স্কোয়ার বাই বি মাইনাস এ, আর এখানে হচ্ছে এ স্কোয়ার বাই এ মাইনাস বি। যদি আমরা এখান থেকে একটা মাইনাস কমন নিই, তাহলে এটা হয় বি মাইনাস এ। এখন যদি লসাগু নিই, তাহলে উপরে হয় বি স্কোয়ার মানে স্কোয়ার বাই বি মাইনাস এ। তো উপরে সূত্র হয়ে গেছে এটা বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ, কাইটা বি প্লাস এ থাকে। তাহলে এফ অফ এ প্লাস এফ অফ বি সমান এ প্লাস বি, মানে এফ অফ এ প্লাস বি প্রমাণিত। বুঝছো তোমরা? Yes, sir. ওকে, থ্যাংক ইউ। তো আমরা একটু আগাই, সামনের দিকে আগাই। এই প্রশ্নটা দেখো, y সমান f of x, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। y সমান f of x is equal to 4x minus 7 by 2x minus 4 হলে দেখাও যে f of y সমান x, অথবা f ইনভার্স x সমান f of x। ঠিক আছে, তাহলে আমরা একটু প্রবলেমটার সলিউশনটা দেখে নিই। এখানে দেখো y সমান f of x সমান যেটা দেওয়া আছে, তাহলে আমাদের প্রশ্নটা হচ্ছে f of y বের করতে হবে, f of y। তাহলে x এর জায়গায় কি লিখতে হবে? y লিখতে হবে। এখানে যেখানে যেখানে x আছে, এখানে y লিখতে হবে। তো আমরা যদি y লিখি, তাহলে এটা আসে 4y - 7 বাই 2y - 7। আচ্ছা, আবার y এর মানটা দেওয়া আছে, y এর মান হলো এটা 4x - 7 বাই 2x - 4। তাহলে আমরা y এর জায়গায় 4x - 7 বাই 2x - 4 বসাইলাম, লসাগু নিলাম, লবে এবং হরে
লসাগু নিলাম। এতটুকু দেখো তো ক্লিয়ার কিনা? জি স্যার বুঝছি। আচ্ছা ইয়েস স্যার। ওকে, লসাগু নিলাম, গুণ দিয়ে উল্টাই দিলাম, উল্টাইয়া দেখো এফ অফ ওয়াই সমান এক্স আসছে, প্রথম অংশ প্রমাণিত, প্রথম অংশটা প্রমাণিত হয়ে গেছে। আমরা দেখার কথা ছিল এফ অফ ওয়াই সমান এক্স। আচ্ছা এখন এফ অফ ওয়াই সমান যদি এক্স হয় তাহলে ওয়াই সমান কত? এফ ইনভার্স এক্স। এফ ইনভার্স এক্স। আচ্ছা আবার ওয়াই সমান প্রশ্নের মধ্যে দেওয়া আছে ওয়াই সমান এফ অফ এক্স, তাহলে ওয়াই সমান এফ ইনভার্স এক্স, ওয়াই সমান এফ অফ এক্স, তার মানে কি এফ ইনভার্স এক্স সমান এফ অফ এক্স। তাহলে এখন যদি তোমারে বলে দেখাও যে এফ ইনভার্স 2 সমান এফ অফ 2, দেখানে যাইবো? ইয়েস স্যার। ইয়েস স্যার, বসাই যাবে দিও স্যার। এক্স এর জায়গায় 2। বুঝছো কিভাবে বের করে? এফ ইনভার্স 2 সমান এফ অফ 2 যদি বলে তো ওই সিস্টেমে বের করতে হবে। ক্লিয়ার সিস্টেমটা? ইয়েস স্যার। ওকে ইয়েস স্যার। আচ্ছা তাহলে এখন দেখো এটা একটা খুবই চমৎকার প্রশ্ন, বারবার আসে। এফ অফ এক্স সমান ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স হলে প্রমাণ করো যে এফ অফ এক্স প্লাস ওয়াই ইন্টু এফ অফ এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ 2x প্লাস এফ অফ 2y। তো এখানে আমার চারটা জিনিস বের করতে হবে। এফ অফ এক্স প্লাস ওয়াই বের করতে হবে, এফ অফ এক্স মাইনাস ওয়াই বের করতে হবে, এফ অফ 2x বের করতে হবে, এফ অফ 2y বের করতে হবে। প্রথম বাম দিকে বের করে দুইটা গুণ আর ডান দিকে দুইটা হচ্ছে যোগ, যোগ করে আমরা যা সমান দেখাইতাম। ঠিক আছে, তাহলে আগে প্রশ্নটা হচ্ছে আমাদের কি এফ অফ এক্স সমান ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স অথবা 1 বাই ই টু দি পাওয়ার এক্স লেখা থাকতে পারে, যাই লেখা থাকে আর কি, সমস্যা নেই। তো এখানে দেখো আমরা প্রথম এফ অফ এক্স প্লাস ওয়াই ইন্টু এফ অফ এক্স মাইনাস ওয়াই একসাথে বসাই দিলাম আর কি। রেজাল্ট আলাদা আলাদা করে যদি তুমি বসাও কোনো সমস্যা নাই, একসাথে বসাবো, কারণ পরে দুইটা আবার গুণ করতে হবে। তাহলে আমরা এক্স এর জায়গায় একবার বসাচ্ছি এক্স প্লাস ওয়াই আর আরেকবার বসাচ্ছি এক্স মাইনাস ওয়াই। এই 2 নম্বর লাইনটা তোমরা বুঝছো কিনা বলো, না বুঝলে আমি বোর্ডও লিখে বুঝাই দেবো। স্যার একটু স্যার লিখে দিতেন স্যার। আচ্ছা এখানে দেখো এই 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 জায়গাতে এটা আছে এফ অফ এক্স। হ্যাঁ আমি একটু লিখে নেই, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু আছে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তাই না? ইয়েস স্যার। আচ্ছা তো আমরা কি কি জিনিস এখানে বের করব আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে, একটু দেখো। তাহলে এখন যদি আমি এফ অফ এক্স প্লাস ওয়াই বের করি তাহলে এক্স এর জায়গায় কি লিখব বলো তো? এক্স প্লাস এক্স প্লাস ওয়াই আর এখানে কি লিখব বলো তো? মাইনাস এক্স মাইনাস ওয়াই। মাইনাস ওয়াই, এটা একটা ফাইন। আবার এফ অফ এক্স মাইনাস ওয়াই যদি বের করি তাহলে বলো তো এখানে কি লিখবো? ই টু দি পাওয়ার এক্স এক্স মাইনাস ওয়াই। x minus y. আর এখানে কি লিখবো বলো তো? মাইনাস এক্স প্লাস ওয়াই। ভেরি গুড, মাইনাস এক্স প্লাস ওয়াই। এখন এই দুটো কি করতে হবে? গুণ স্যার। গুণ করতে হবে। আচ্ছা এখন যদি তুমি f of 2x বের করতে চাও, f of 2x বের করা যাবে 2x e to the power ইয়েস স্যার। 2x plus e to the power minus 2x, দেখো তো এটা হয় কিনা? f of ইয়েস স্যার। 2y e to the power 2y plus e to the power minus 2y হয়। ইয়েস স্যার। Yes, sir. এরপরে এই দুটো যোগ করতে হবে, এই দুটো যোগ করব আর এই দুটো গুণ করব, গুণ করে দেখো রেজাল্ট সমান হয় কিনা, তাই তো? আচ্ছা তাহলে এখন আমরা একটু দেখে নিই, এই দুটো কিন্তু গুণ করব, গুণ মনে রেখো। দেখো তো গুণ গুণ কিনা, বোর্ডের সাথে মিলাও লেখাটা, দেখো তো এটা কিনা। Yes, sir. আচ্ছা এখন যদি আমরা গুণ করি তাহলে এই দুইটা দ্বারা যদি এই দুইটার গুণ করি তাহলে মোট কয়টা হবে? 4টা হবে স্যার। 4টা হবে। তাহলে প্রথম হচ্ছে e টু দি পাওয়ার x প্লাস y দ্বারা এই দুটাকে গুণ, তাহলে e টু দি পাওয়ার x প্লাস y দ্বারা যদি গুণ করি তাহলে e টু দি পাওয়ার x প্লাস y ইনটু e টু দি পাওয়ার x মাইনাস y একটা, প্লাস e টু দি পাওয়ার x প্লাস y ইনটু e টু দি পাওয়ার মাইনাস x প্লাস y দুইটা। প্রথম এটা দ্বারা এই দুটাকে গুণ করলাম, দেখো তো ঠিক আছে কিনা? তারপরে Yes, sir, এটা ঠিক আছে। দ্বারা এই দুটাকে গুণ করলাম, না বলতে বলো।
বুঝছি স্যার। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো তো এখানে ভিত্তি সেম হইলে পাওয়ারে পাওয়ারে কি করতে হয়? যোগ হবে স্যার। যোগ স্যার। তাহলে এখানে বলো তো প্রথমটাতে কি হয়? ওয়াই ওয়াই এর কাটটা ই টু দি পাওয়ার কত থাকে? 2x 2x x। এখানে কত থাকে? 2y 2i ই টু দি পাওয়ার 2i। এখানে কত থাকে? -2y -2i। এখানে কত থাকে? এই দুটায় -2x -2x। -2x এখন যদি আমরা এই যে লেখাটা লিখছি এখানে বোর্ডের যে লেখাটা দেখতে পাচ্ছ, যদি আমরা যোগ করি, দেখো তো যোগ করলে ই টু দি পাওয়ার 2x, হ্যাঁ, প্লাস ই টু দি পাওয়ার -2x, এরপরে প্লাস ই টু দি পাওয়ার 2i প্লাস ই টু দি পাওয়ার -2i। এটা না, এই চারটা না? ইয়েস Yes, স্যার, sir. ঠিক আছে। বলে তো এই চারটা হয়। তো এই চারটার মধ্যে দেখো তো ই টু দি পাওয়ার 2x প্লাস ই টু দি পাওয়ার 2i, হ্যাঁ, তো ই টু দি পাওয়ার 2x প্লাস ই টু দি পাওয়ার -2x, এটা কই থেকে পাইছিলাম? f অফ 2x থেকে। Yes, sir. ইয়েস স্যার। এটা পাইছি f অফ 2i থেকে, তাহলে মিলে গেল রেজাল্ট। বুঝছো? জি স্যার বুঝছি। ইয়েস স্যার। Yes, sir. ওকে, জি থ্যাংক ইউ, স্যার বুঝছি। থ্যাংক ইউ। এখন এটা দেখো, f অফ x ইজ ইকুয়াল টু ln sin x, ln sin x। আর phi অফ a, এই চিহ্নটার নাম হচ্ছে phi। একটা হচ্ছে পাই আর একটা হচ্ছে phi। পাই তো তোমরা চিনোই, তাই না? Yes, sir. আর এর মধ্যে যেটা লেখা হয়, আর এটা হচ্ছে phi, আর একটা হচ্ছে পাই, আর একটা হচ্ছে psi। এই তিনটা তিন রকমের চিহ্ন, তিনটা জানা আছে না তোমাদের? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে এই মানগুলো দেওয়া আছে, আমরা বের করব ই টু দি পাওয়ার 2 ইনটু phi অফ a, আর ই টু দি পাওয়ার 2 ইনটু f অফ a ইজ ইকুয়াল টু, দেখাইতাম ই টু দি পাওয়ার phi অফ 2a। তাহলে ওই যে phi এর সাথে phi মিলাইতে হইব আর f এর সাথে f মিলাইতে হবে। ঠিক আছে, তাহলে এখানে যা আছে তারই আমি বুঝাই লিখতে হবে। এখানে প্রশ্নটা আগে দেখে নাও, f অফ x সমান ln sin x, তো ওই জায়গাতে আছে f অফ x মানে f অফ a। আর এখানে phi অফ x সমান আছে ln cos x, ওই phi অফ a আছে এখানে, আর এখানে আছে phi অফ 2a। তাহলে এই দুইটা, প্রথমটা আর ডান দিকেরটা হচ্ছে এটার সাথে মিলছে, এই ফাংশনের সাথে, আর এটা মিলছে এটার সাথে। ওকে, আচ্ছা, এখন আমরা এটা সলিউশন করব। তো সলিউশন করতে গিয়ে দেখো, এই আমরা মানগুলা বসালাম। এখানে লেখা আছে f অফ x সমান ln cos x, তাইলে ওই যে f অফ a সমান ln cos a, দেখো তো মানটা ঠিক আছে কিনা বসানোটা। Yes, sir. ঠিক আছে। জাস্ট মানটা বসাইছি, অর্থাৎ f অফ x এর পরিবর্তে এটা লিখছি, আর কিছু নাই। f এর সাথে f মিলিয়ে লিখছি আর phi এর সাথে phi মিলিয়ে লিখছি। এই 2 নম্বর লাইনটা তোমরা বুঝছো নি, না বুঝলে আমি বোর্ডও লিখবো। কি বুঝতে পারছো? বুঝছো নিশ্চয়? কথা বলো। স্যার কথাই শোনা গেছিল না স্যার, মানে একটু শুনে। এই জায়গাটুকু তোমরা বুঝছো নি, 2 নম্বর লাইনটা? ইয়েস স্যার, বুঝছি Yes, স্যার। sir. ইয়েস স্যার। এখন তোমরা দেখো তো, এই লন এর ক্ষেত্রে একটা সূত্র এরকম পাইছো নি, a ln b সমান ln b টু দি পাওয়ার a, এরকম একটা সূত্র পেয়েছো কিনা কোথাও বলো? a ln b সমান ln b টু দি পাওয়ার a, অর্থাৎ মাথার উপরে যদি পাওয়ার থাকে তাহলে বাম দিকে লেখা যায়, বাম দিকে থাকলে মাথার উপরে লেখা যায় লনের সূত্র। স্যার 19 পাইছিলাম স্যার, ওই যে লগের ক্ষেত্রে, লগারিদমের ক্ষেত্রে স্যার। এটাই আর কি, এই সূত্রটাই দেখো। এখানে যে সামনে একটা 2 আছে না, এই সামনে 2টা Yes, দেখতে sir. পাচ্ছ, লনের সামনে 2টা, এটা কি মাথার উপরে, কজের মাথার উপরে বইছে। আর এখানে যে 2টা, এটা কজের মাথার উপরে বইছে গিয়া। বুঝতে পারছো?
Yes, Yes, sir. sir. আচ্ছা বুঝছি স্যার। হ্যাঁ তো এখন এখন দেখো পরের লাইনটা কি হয়েছে ই টু দি পাওয়ার লন x সমান ই টু দি পাওয়ার লন x সমান x এটা একটা সূত্র আছে ই টু দি পাওয়ার লন x সমান x এই সূত্রটা তোমরা পাওয়ার কথা বুঝছো তাহলে এখানে দেখো ই টু দি পাওয়ার লন x x মানে এখানে cos স্কয়ার এটা হচ্ছে x cos স্কয়ার এটা হচ্ছে আমরা মনে করতেছি x তাহলে cos স্কয়ার এ মাইনাস sin স্কয়ার এ cos স্কয়ার এ মাইনাস sin স্কয়ার এ এটা ত্রিকোণমিতিতে একটা সূত্র পাইছো Yes, sir. Yes, sir. cos 2a cos 2a আচ্ছা এখন ই টু দি পাওয়ার phi 2a তাহলে ই টু দি পাওয়ার ln cos 2a ই টু দি পাওয়ার phi 2a মানে ই টু দি পাওয়ার ln cos 2a ই টু দি পাওয়ার ln x সমান x মানে cos 2a ওই দুটো সমান হইলো দেখো বুঝছো নি Yes, sir. Yes, sir. বুঝছি স্যার। প্র্যাকটিস করবা বারবার এটা মনে করো একবার দেখলে অঙ্ক কিন্তু সহজ কিন্তু তুমি করতে গিয়ে দেখো দুই তিনবার করতে হবে নতুবা পারবে না পেঁচ লাগাই দিবা এটা দেখো f of x সমান স্যার হ্যাঁ বলো স্যার লগ আর লনের মাঝে পার্থক্য কি? অনেক পার্থক্য রে বাবা লগ আর লনের মধ্যে পার্থক্য হচ্ছে লগটা হচ্ছে tan ভিত্তিক ভিত্তি হচ্ছে tan ওই যে আমরা সংখ্যা লিখি না 0 থেকে 9 পর্যন্ত কয়টা সংখ্যা 10টা। 10টা 10টা স্যার। এই 10টা যদি ভিত্তি হয় যে সংখ্যা ভিত্তি হইলে এটাকে লগ বলা হয় লগারিদম লগ আর যদি ই ভিত্তিক হয় এটা এখন ন্যাচারাল লগারিদম একটা হচ্ছে স্বাভাবিক লগারিদম আর একটা হচ্ছে কৃত্রিম লগারিদম সাধারণ লগারিদম সাধারণ এই সাধারণ লগারিদম হলো tan ভিত্তিক সংখ্যা যদি ভিত্তি হয় আর যদি ই ভিত্তিক হয় মনে করো log ই ভিত্তিক x এটা হয় ln x আর যদি হয় log মনে করো 2 ভিত্তিক x তাহলে এটা হচ্ছে log x এটা ln x লেখা যেতে পারে তুমি কি বোর্ডে লেখা দেখতে পাচ্ছ জি স্যার দেখতে পাচ্ছি। তাহলে দুইটা পার্থক্য বুঝতে পারছো এটা এই যে ই ভিত্তি যেটা ই যদি ভিত্তি থাকে এটাকে বলা হয় ন্যাচারাল লগারিদম স্বাভাবিক এটা গাছও ধরে আর এটা হলো সাধারণ লগারিদম এটা গাছও ধরে না মানুষের তো ঠিক আছে জি স্যার। তাহলে স্বাভাবিক লগারিদমটা হচ্ছে ln x ln আর log এর মধ্যে অনেক পার্থক্য দুইটা সেম না কিছু পার্থক্য আছে একটা তো সংখ্যা আর একটা হচ্ছে ই ভিত্তি মানে ই এর মান জানোনি কত ই এর একটা মান আছে তোমার সাথে ক্যালকুলেটর থাকলে একটা টিপ দিয়ে দেখো তো ই এর মান আমার সাথে কি রেনে দেখাচ্ছে কথা বলছে স্যার ভয় পাবেন না। জি স্যার। তোমার তো যে ভালো লাগে রেনে দেখাতে সাথে আমি কথা বলতেছি হ্যাঁ এই রেনে দেখাতেটা কে রে স্যার আমি জোনাকি স্যার। বাহ চমৎকার চমৎকার হ্যাঁ অনেক ভালো লাগছে তো রেনে দেখাতে ওই কবর থেকে উঠে চলে আসছে আমি কথা বলতেছি আসমান থেকে চলে আসছে যাক অনেক ভালো লাগলো তো এখন আমরা কি পার্থক্যটা বুঝছি লন এবং লগের Yes, sir. আচ্ছা এখন এই প্রবলেমটা আমরা একটু সলিউশন করে নেই f of x সমান 1 minus x by 1 plus x তাহলে f of cos theta সমান 1 minus cos theta by 1 plus cos theta আচ্ছা আমি এখানে ভেঙে ভেঙে তোমাদেরকে লেখায়া দেখাইলাম ভেঙে লেখার কিন্তু দরকার নেই আমরা কিন্তু সরাসরি 1 minus cos theta সূত্র জানি কি সূত্র 2 sin square theta by 2. 2 sin square theta by 2 ওকে আর 1 plus cos theta সমান 2 cos square theta by 2. দেখো এই সূত্রগুলো যারা শিখে আসছে তারা কি সেরা কাজটা না করে আসলো হ্যাঁ একদম স্টার না তারা ম্যাথমেটিক্সে যখন পাবে সারা ইয়াতে গিয়ে ওই যে বলবিদ্যার মধ্যে গিয়ে সূত্র পাবে সারা ক্যালকুলাসও পাবে তারা তো স্টার হয়ে গেল রে যারা পারে আর যারা পারে না তারাও একটু পড়লে চেষ্টা করলে পারবে তাহলে sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা সমান tan স্কয়ার থিটা বাই 2 শেষ ইটস সিম্পল হলো Yes, sir. ওকে এটা একটু দেখে নিই এইটারই আমাদের সময় এটা 1 বছর পর পর এই অঙ্কটা আসতো
আর খালি প্যাচ লাগাইতাম। আমি যখন 98 সালে পরীক্ষায় ইন্টারমিডিয়েট এরকম করে আসছিল, আগে থেকে জানতাম, এরপরেও গিয়ে প্যাচ লাগাই দিচ্ছি পরীক্ষার হলে, বুঝছো? পরে আবার কেটে শুদ্ধ করে করছি, একবার কাটা লাগছে। তাহলে f of x সমান cos ln x, ফলে প্রমাণ করে যে f of x into f of y minus f of half f of xy x by y plus f of xy সমান 0, এটা প্রমাণ করতে হবে। তাহলে এখানে কি কি জিনিস বের করতে হবে এটা বুঝতে পারতেছো? সবগুলা জিনিস বের করে যদি তুমি বাম সাইডে বসাই দিতে পারো কোনোভাবে, বসাইয়া যদি ক্যালকুলেশন করে না মিলে, তাহলে ডান সাইড তো ওই আছে, ডান সাইডটা কি লিখবা? 0 স্যার দেয়া 0 লিখে দিবা, 0 লিখে দিয়ে আইসো, ওই অঙ্ক মার্ক পেয়ে যাবা। যদি না মিলে আর কি, আমি মিলবো তো শিওর, ঠিক আছে? এটাকে ফেরে বুদ্ধি না মিললেও 0। ওর না মিলে তো 0 তো হইতেই বইটা। যদি Yes, sir. স্যারে ভুল করছে, আমার ভুল না। Yes, sir. ওকে, এটা তোমরা অবশ্য জানো আগে থেকেই, ভালো তোমাদের প্র্যাকটিস আছে কারো কারো। একটু দেখে নাও, f of x f of y আমরা একসাথে মানটা বসাই দিতেছি এখানে। তাহলে cos ln x into cos ln y minus half cos ln x by y plus cos ln xy, ক্লিয়ার? মান বসাইছি, আর কিচ্ছু করছি না, বিশ্বাস করো, দেখে দেখে মান বসানো। দুই নম্বর লাইন কে কে বুঝছো না হাত তুলো। বুঝছে? ইয়েস স্যার, বুঝছি স্যার। আচ্ছা, এখন এই দুইটা তো রইলো তার মতো করে। আর এখানে দেখো তো ln a বাই b সমান ln a মাইনাস ln b, এরকম সূত্র পেয়েছো নি? ভাগ থাকলে বিয়োগ লেখা যায়। স্যার 9 10 স্যার পাইছি। স্যার পাইছি স্যার। লগে স্যার। গুণ থাকলে যোগ লেখা যায়। Yes, sir. পাইছি স্যার। ইয়েস স্যার, ইয়েস স্যার। ওকে ওকে, তাহলে cos ln x into cos ln y মাইনাস এখানে দেখো, এখানে বলো তো আসলে কি ঘটনা ঘটছে, দেখি তোমাদের বুদ্ধিটা কতটুকু লাগাইতে পারো কাজে। তো স্যার ত্রিকোণমিতিক সূত্র বসে গেছে স্যার, ওই যে স্যার সংযুক্ত কোণে ত্রিকোণমিতিক কোন অনুপাত। সূত্রটা বসছে বলো। তো স্যার Sir, cos A plus B plus cos A. বলো বলো। 2 cos A cos B. এটা 2 স্যার cos cos A a cos plus B। b plus cos a minus b সূত্রটা বুঝছি স্যার। 2 cos a plus 2 cos 2 A cos a cos b। cos B। ভেরি গুড ভেরি গুড, থ্যাংক ইউ, অনেক টেনেন তোমরা, অনেক টেনেন। 2 cos a cos b সূত্র বইছে, অর্থাৎ cos a minus b plus cos a plus b সমান 2 cos a cos b। ইস, কেউ কেউ যে কি দুর্ভাগ্য, এই সূত্রগুলো এখনো পড়া হয়েছে না। এই কার কার টেবিলের সামনে এই সূত্রগুলো আছে? স্যার ওয়ালে আছে তো স্যার। সবার তো টেবিলের সামনে লাগানো স্যার হ্যাঁ? স্যার টেবিলের সামনেই তো স্যার আছে। এটা লাগানো থাকার কথা ছিল। এটা যারা করছো না, স্যারের সাথে ফাঁকি দিছো না রে, নিজের সাথে ফাঁকি দিছো। আচ্ছা, তাহলে আমরা সূত্রটা লিখলাম 2 cos a cos b। এখন 2 এ 2 এ কাটা, এই 2 এ 2 এ কাটা, তাহলে দেখো তো 0 হয় কিনা। হলো? জি Yes, স্যার sir, বুঝছি স্যার। হয়ে যায় তো স্যার। দেখো কত সিম্পল একটা অঙ্ক, এরপরে বেলা লাগাইছি গিয়ে পরীক্ষা হলো, পরে কাটটা আবার করাতে মিলছে। এই সূত্র ভুলে গেছিলাম, এটা এই যে 2 cos a cos b, এটা সূত্র ভুলে গেছিলাম, এতটুকু আইসা এখানে আর মনে নাই কি করতে হবে। পরে দেখি এলোমেলো লাগাই আর মিলে না, পরে কি করলাম, কাটলাম, কাটটার পরে 0 বানিয়ে দিয়ে দিলাম, শেষ। এটা দেখো, phi x সমান cot inverse 1 plus x plus x square হলে দেখাও যে phi of 0 2 phi of 1 phi of plus phi of 2 সমান 5/2। তাহলে এখানে কি কি বের করতে হবে এটা বুঝতে পারতেছো? একটু অঙ্কটা আমরা দেখে নিই, এগুলো বইও তোমাদের আছে, যারা স্ক্রিনশট নিচ্ছ নিয়ে নাও। দেখো phi of 0 মানে cot inverse 1 2 cot inverse 3 cot inverse 7, দেখো তো হয় কিনা। phi of 0 বসাইলে 1 হয়, আর 1 বসাইলে 3 হয়, আর 2 বসাইলে 7 হয়। একটু খেয়াল করতে হয় কিনা এটা। এই যে এখানে আমরা x এর পরিবর্তে 0 বসাইলে 1 হয়, আর 1 বসাইলে 3 হয়, আর 2 বসাইলে তো 4 6 7 হয়।
হচ্ছে? ইয়েস স্যার, হয় স্যার। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখলাম। আচ্ছা, cot inverse 1 সমান 5/4, এটা আমরা অবগত আছি আগে থেকে। আচ্ছা, cot inverse 3 এ লেখা যায় 1/3, tan inverse 1/3, cot আর tan যে উল্টা, আর এটা লেখা যায় tan inverse 1/7। ঠিক আছে, তাহলে এখন এটা আমরা একটা চলে আসছি, এরকম একটা সূত্র আছে 2 tan inverse x সমান tan inverse 2x/1 - x স্কয়ার। এটা হচ্ছে সেকেন্ড ইয়ারের ত্রিকোণমিতি একটা চ্যাপ্টার আছে তোমাদের, ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন। এটা সপ্তম অধ্যায়, এখানে গিয়ে এই সমস্ত অঙ্ক করবা। দেখো কি বিশ্রী কাণ্ড, সেকেন্ড ইয়ারের বিষয় এখানে ফার্স্ট ইয়ারে একটা অঙ্ক দিয়ে রাখছে। তাহলে এরকম একটা সূত্র আছে 2 tan inverse x সমান tan inverse 2x/1 - x স্কয়ার। এরকম সূত্র কি তোমরা পাইছো? না স্যার, এখনো পাই নাই স্যার। না স্যার, পাই নাই তো স্যার। তাহলে আপাতত এটা মনে রাখো, এখানে তিনটা সূত্র আছে এরকম। 2 tan inverse x সমান tan inverse 2x/1 - x স্কয়ার। যাদের খাতা আছে সাথে একটু লিখে রাখতে পারো। আর একটা সূত্র হলো 2 tan inverse x সমান sin inverse 2x/1 + x স্কয়ার। আর একটা সূত্র হলো 2 tan inverse x সমান cos inverse 1 - x স্কয়ার/1 + x স্কয়ার। এই তিনটা সূত্র আছে। 2 tan inverse থেকে sin ও cos ও tan ও নেওয়ার। আর কটের আর tan তো বিপরীতে জানোই, সাইন আর কোসেক বিপরীত, আর কস আর সেক বিপরীত, এগুলো তো আমাদের জানা আছে না? ইয়েস স্যার। তাহলে এখানে যে cot inverse 3 দেখতে পাচ্ছ, এটা আমরা লিখতে পারি tan inverse 1/3, আর cot inverse 7 এ লিখতে পারি tan inverse 1/7, যেহেতু উল্টা আর কি, কটের জায়গায় tan লিখছি। এগুলার বিস্তারিত ব্যাখ্যা সহ প্রমাণ আছে, প্রমাণ করবো আমরা সেকেন্ড ইয়ারে। এখন আপাতত এই জায়গাটুকু জায়গা রাখো। এখন দেখো 2 tan inverse x সমান tan inverse 2x/1 - x স্কয়ার, x মানে 1/3। দেখো তো এই লাইন, এই জায়গাটুকু লেখা যায় কিনা? ইয়েস স্যার, লেখা যায়। আচ্ছা, ওকে ফাইন। তাহলে এখানে উপরে হচ্ছে 2/3, আর এখানে আমরা 3 স্কয়ার কমন নিতে পারি, লসাগু নিতে পারি 3 স্কয়ার। 3 স্কয়ার কমন নিলে এখানে 3 স্কয়ার মানে 9, 9 - 1 মানে 8 হইব, 8/9 নিচে। আমরা যদি উল্টাই তাহলে দেখো কি হয়, দেখো এইরকম আসে আর কি। দেখো তো আসে কিনা? তোমরা কি বুঝতেছো? জি ইয়েস স্যার। স্যার। 9 - 1 মানে উল্টাই দিছি, এখানে ভাগ থাকলে গুণ দিয়ে উল্টে যায়। তাহলে এখানে কত হলো, এটা 8 আর 2 এ কাটা যায়, আর 3 আর 9 এ কাটা যায়, কাটতে কত থাকে 3/4, আর এখান থেকে 1/7। এখন আমরা একটা সূত্র জানি tan inverse x প্লাস tan inverse y সমান tan inverse x প্লাস y / 1 - xy। আপাতত এই সূত্রগুলো একটু মনে রাখতে হবে। বুঝছো? তাহলে tan inverse x মানে কি 3/4, আর y মানে হচ্ছে 1/7। তো এখানে আরো কিছু কথাবার্তা আছে, এগুলো তোমার এখন না জানলেও চলবে। এখানে কিছু ব্যতিক্রমী আছে আর কি সূত্র, তো আমরা এখানে ব্যতিক্রমীটা না জানলেও চলবে। tan inverse x plus y মানে 3/4 plus 1/7 divided by 1 minus xy, 3/4 into 1/7। দেখো তো এই সূত্রের অ্যাপ্লাইটা বুঝছো কিনা? ইয়েস স্যার। এখন এটাকে ক্যালকুলেশন করতে হবে, পারবা? ইয়েস স্যার, পারবো স্যার। এই তো ক্যালকুলেশন করে ফেললাম। তাহলে রেজাল্ট হয়ে গেছে 5/2। ঠিক আছে? ইয়েস স্যার। তোমাদের সামনে কি সবার সামনে বইটা আছে? ইয়েস স্যার, আছে। আচ্ছা স্যার। ওকে, বইয়ের মধ্যে তোমরা এখন যদি বই থেকে থাকে আর কি, আমি আজকে যে আলোচনাগুলো করলাম সেই আলোচনাগুলো তোমাদের বইয়ের 340 নম্বর পৃষ্ঠায়। কার কি বই আমি তো জানি না রে, আমার বইয়ের 340 নম্বর পৃষ্ঠায় আমি এই অঙ্কগুলো সবগুলো দেখতেছি।
তোমরা কি দেখতেছো? স্যার 17 18 এগুলো 17 18 আর 19 রাইট 17 18 19 দেখতে পাচ্ছ? জি স্যার। এখন তোমরা যদি এটার মধ্যে হাত দাও শোনা ফেলবে, পারতাই না এমন কোনো অঙ্ক নাই। ঠিক আছে, তোমরা কি একটু কষ্ট করে অঙ্কগুলো করবে? যদি কোনো অঙ্ক প্রবলেম হয় তো আমি তো আছেই, বুঝছো না, আমি দেখাই দিব আর কি। এখানে আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না, প্রবলেম হওয়ার মতো অঙ্ক নাই। আচ্ছা, আজকে অনেকে জয়েন করতে পারে নাই কারেন্ট সমস্যার জন্য। আমার ল্যাপটপটা অফ হয়ে যাবে একটু পরে, একদম সিগন্যাল দিচ্ছে আর কি, মানে আলো নিভে নিভে আসতেছে। ঠিক আছে, তো দু একটা কথা বলে আজকের ক্লাসটা আপাতত এখানে শেষ করব। তোমরা আজকে আমরা যে জিনিসটা পড়লাম এটা হচ্ছে 17 18 19 এর একদম লাস্ট এই বিষয়গুলো পড়লাম। আমাদের আগামী যে ক্লাসটা, সেই ক্লাসটা অত্যন্ত ইম্পর্টেন্ট। কেন বলো তো? আগামী ক্লাসে আমরা স্কেচ পড়ব, স্কেচ অঙ্ক। আজকে আমি শুরু করতাম, কিন্তু আজকে শুরু করছি না। যদি শুরু করি তাহলে অনেকের প্রবলেম হবে স্কেচ অঙ্কনে। স্কেচ একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এই অনেকেই এই বিষয়গুলো বুঝে না। সেকেন্ড ইয়ারে যারা পড়ে এরাও অনেকে বুঝে না, আমাদের বলছে যে স্যার আমরা আবার কেউ কেউ দেখবে তোমাদের সাথে, হ্যাঁ, আবার নতুবা আবার এই ক্লাসটা আমার নিতে হবে নতুন করে। সেই জন্য কারেন্ট সমস্যা, অনেকে জয়েন নাই। তো আগামী ক্লাসে আমরা স্কেচ পড়বো, আর এর ফাঁকে তোমরা এই অঙ্কগুলো শেষ করবে। ঠিক আছে?